সকাল বাজারে আমরা আগুন দেখতে পেলাম কিভাবে? আজকে সকালে তো ভোরবেলা থেকে বৃষ্টির পরে আমরা যখন মর্নিং ওয়াক করতে সবাই আসে, তখনই বাজারে আসার পরে প্রায় 5টা নাগাদ আমরা দেখতে পাই অনিল কর্মকার, অজয় কর্মকার যে জেরক্স এবং বিভিন্ন সামগ্রীর দোকান চললাম বাজার স্ট্যান্ডের মধ্যেই ধাও ধাও করে আগুন জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে। তৎক্ষণাৎ আমরা ফায়ার সার্ভিসকে ফোন করি, কিন্তু ফায়ার সার্ভিসের মোবাইল বন্ধ ছিল এবং কোন ফায়ার সার্ভিস? বিশালগড় বিশ্রামন্ত দুটোটার মধ্যেই ল্যান্ডফোন বন্ধ ছিল, কারণ কোনো সারা শব্দ ছিল না। তখনই আমরা থানার ওসিকে ফোন করা হয়, তো ওসি জানান পাঠাচ্ছি, কিন্তু একটু দেরি হলো আসে, কিন্তু রক্ষা করতে পারেনি। দোকানের মধ্যে সব কিছুই পুরো ছাই হয়ে গেছে। 2টা ফায়ার সার্ভিস অলরেডি বিশ্রামগঞ্জ এবং বিশালগড়তে এসেছে, তাদের জলও শেষ প্রায়। এখন বিজয় মজুমদারের দিদি থেকে জল এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যেখানে আগুনটা লেগেছে সে জায়গাটার নাম কি? এটা চলেলাম বাজার স্ট্যান্ড, যেখানে মানে মেন স্ট্যান্ড যেখানে। আনুমানিক কত লক্ষ টাকার মাল ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের ধারণা? 20 লাখ টাকার তো মাল হবে, কারণ এটা জেরক্স, কম্পিউটার এবং বিভিন্ন ধরনের সামগ্রী দোকানে আছে। পাশাপাশি ওদের উপরের স্টলও আছে, এটার মধ্যে যদি সঠিক সময় ফায়ার সার্ভিস আসতো তাহলে কি অল্প কিছু? সঠিক সময় ধরুন না, আরও যদি 20 মিনিট আগে আসতো তাহলে কিছুটা হলেও রক্ষা করা যেত, কারণ আগুন তো এমন একটা জিনিস যেটা মানে কিছুক্ষণের মধ্যেই সব কিছু ধ্বংস করে দেবে। কারণ ওদের এই ল্যান্ডফোন বন্ধ এবং পার্সোনাল মোবাইলও থাকে, আমাদের কাছে নাম্বার আছে, আমরা ফোন করেছি কিন্তু লাইন ঢুকছে না। কারণ মানেটা আমি বুঝলাম না, ইমার্জেন্সিতেই তো তারা কাজ করবে নাকি।